আমার হাতে এবং সামনে মিলিয়ে প্রায় এখানে 6-7টা ফোন রয়েছে, যেখানে 15 থেকে শুরু করে 50,000 টাকা বাজেট সেগমেন্ট রয়েছে। তবে আজকের ভিডিওটা হবে 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে। তার মধ্যে আছে অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন এবং ইউজড ফোন। সো কাদের জন্য কোনটা বেটার হবে সেটা আজকে বুঝে ফেলতে পারবেন। এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 25 থেকে 30,000 টাকা বাজেটে বাংলাদেশে যারা ফোন কিনে তারা কিন্তু মোস্টলি হয়ে থাকে আমার মতো মিডিল ক্লাস, এবং যারা ফোন কিনতে গেলে এদিক সেদিক করে কস্ট কাটিং করে অনেক কষ্ট করে টাকা গুছাইতে হয়। আমি দেখছি অনেকেই আইফোন 11 কিনছে, বছরের পর বছর টাকা জমায়। এখন এই বাজেটে যারা ফোন কিনে তাদের ইনভেস্টমেন্টটা অনেক দিনের, এবং এইটা চাইলেই হুট করে তারা ফোন পাল্টাইতে পারে না, এবং যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে মারা খাইলে ভাই এইটা আর সহজে তারা সমাধান করতে পারে না। যে কারণে এই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট আমাদের দেশের বিবেচনায়। এখন দেশের স্মার্টফোনের মার্কেটে যে প্রবলেম সেটা হলো, আপনার কাছে 25,000 টাকা আছে, আপনি সেই বাজেটে একটা ফোন পাবেন, আবার 26,000 টাকা একটা ফোন পাবেন, আবার 27,000 টাকা একটা ফোন পাবেন। প্রত্যেকটা বাজেট থেকে যদি আপনি 500-1000 করে বাড়ান তাহলে আর একটা করে ফোন পাবেন। তাহলে আপনি ইজিলি কনফিউজ হয়ে যাবেন। ইভেন আমি যখন ফোন কিনতে যাই তখন নিজেই কনফিউজ হয়ে যায় যে আমি এটা কিনবো নাকি 1000 টাকা বাড়ায় এটা কিনবো। যে কারণে আমার কাছে মনে হয় যে আজকের ভিডিওটা, যদি আপনার বাজেট 25 থেকে 30,000 টাকা থাকে, একদম স্ট্রিক্ট থাকেন, কোনো বাড়াবাড়ির দরকার নেই, এই যে ফোনগুলোর কথা বলতেছি সেগুলো থেকে একটা কেনেন। এখন প্রথমত আমি আসি ব্র্যান্ড নিউ ফোনে, আনঅফিসিয়ালে। যদি আপনার টার্গেট থাকে 25 থেকে 30,000 টাকার মধ্যে আপনি ফোন কিনবেন, কোনো টাকা পয়সা বাড়াইতে চান না, কিন্তু এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্সের ফোন আপনার দরকার, তাহলে আপনি রেডমি টার্বো 4 ফোনটা দেখতে পারেন। ফোনটাতে 12/256 জিবি স্টোরেজ রয়েছে, ইউএফএস 4.0, সাথে ডাইমেনসিটি 8400 আলট্রা চিপসেট রয়েছে, যেটা মিড রেঞ্জের একটা প্রসেসর। বাজেট সেগমেন্টে এটাকে বেস্ট পারফরমেন্সের ফোন বলা যায়। এবং এখানে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 3200 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, স্টিরিও স্পিকার আছে, ইভেন ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেটা দিয়ে গ্রেট পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন। বিশেষ করে 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা আছে, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আর 6550 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সুপার ফাস্ট চার্জ করতে পারবেন। তবে এই ফোনটা কিনতে গেলে একটাই কম্প্রোমাইজ, সেটা হলো এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। তবে এটা আপনারা শার্প 30,000 টাকায় কিনতে পারবেন, অনেক জায়গায় কমেও কিনতে পারবেন, সেটা আপনারা দেখে শুনে একটু ভালো জায়গা থেকে কিনবেন। তবে পরবর্তীতে যদি মনে হয় যে ভাই আমার একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, সাথে ভালো ভিডিওগ্রাফি করতে চাই, তাহলে আপনি Motorola Edge 60 Fusion ফোনটা কিনতে পারেন। এটা 30,500 টাকায় কিনতে পারবেন, অনেক জায়গায় 30,000 এর একটু কমেও আপনারা কিনতে পারবেন। এই ফোনটা কিন্তু 8/256 জিবি, সো এক্সট্রা করে স্টোরেজের প্যারা নাই। Dimensity 7300 আলট্রা প্রসেসর রয়েছে, যদি মিডিয়াম লেভেলের গেমিং করতে চান সেটাও করে ফেলতে পারবেন। বিউটিফুল 6.67 ইঞ্চির একটা কোয়াড কার্ভ OLED ডিসপ্লে রয়েছে, 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, এবং এখানে মেইনলি 50 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে, যেটা সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও করতে পারবেন, অর্থাৎ কমপ্লিট ভিডিওগ্রাফি ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স পাবেন, এক্সিলেন্ট পোর্ট্রেট তুলতে পারবেন, এবং এখানে হ্যালো মোটো ইউআই পাবেন, যেটা একদম ক্লিন ইউআই। 3টা মেজর ওএস আপডেট পেয়ে যাচ্ছেন, এবং 5200 মিলি অ্যাম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন। ইউনিক লুকিং প্রিমিয়াম একটা ডিভাইস পাচ্ছেন, এবং এই ফোনটা কিনতে গেলে একটাই কনসার্ন, সেটা হলো ইকো লেদারের ফিনিশ হওয়ার কারণে এই ফোনটা একটু যত্ন করে ব্যবহার করতে হয়। তবে আমার ফ্যামিলিতে আমার এক ভাগ্নি এটা ব্যবহার করতেছে, প্রায় 1.5-2 বছর হয়ে গেল, তো এটা প্রবলেম হয়নি। তবে এই ফোনটা ব্যবহার করতে গেলে অবভিয়াসলি অন্যান্য ফোনের থেকে একটু যত্ন করে ব্যবহার করতে হয়। তাছাড়া বাজেট সেগমেন্ট এটা ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ডিজাইন সব দিক থেকে একটা ব্যালেন্সড প্যাকেজ। তবে এরপরে যদি মনে হয় যে ভাই আমার এই দুইটা কোনোটাই ভালো লাগেনি, এর থেকে একটু ইউনিক ডিজাইন আমার দরকার, তাহলে আমি বলবো যে এই বাজেটে আপনি এর থেকে একটু কমে 27,500 থেকে 30,000 টাকার মধ্যে কিনতে পারবেন CMF ফোন 2 Pro। এটাতে 8/256 জিবি ভেরিয়েন্ট পাবেন, এখানে 7300 Pro চিপসেট পাচ্ছেন, যেটাতে 3 বছরের মেজর ওএস আপডেট পাবেন, 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এবং মেইন কি সেলিং পয়েন্ট হলো এই ফোনটার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 8 মেগাপিক্সেলের, অর্থাৎ একটা কমপ্লিট ক্যামেরা সেটআপ পাচ্ছেন এই বাজেটে, যেটা রেয়ার একটা ব্যাপার, মানে কেউ দিচ্ছে না। ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, কারণ 5000 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং মোরওভার একটা ক্লিন নাথিং ওএস আপনাকে প্রোভাইড করতেছে, যেটা অন্যতম একটা কি সেলিং পয়েন্ট। এবং ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই প্রত্যেকটা ফোনেরই কিন্তু রিভিউ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি ওটা দেখে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই বাজেট সেগমেন্টে যদি বেস্ট একটা অল অ্যারাউন্ড ফোন বলেন, তাহলে CMF ফোন 2 Pro আপনারা অনেকেই ব্যবহার করতে পারেন, সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে এই ফোনটার একটাই মাত্র প্রবলেম, আমি সবসময়ই বলি, সেটা হলো এই ফোনটাতে স্টিরিও স্পিকার নাই, একটা সিঙ্গেল স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি ভালো আছে, বাট স্টিল অন্য ফোনগুলোতে যেমন সাউন্ড কোয়ালিটি পাবেন, স্টিরিও স্পিকারের যে মজাটা মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে সেই জায়গায় একটু কস্ট কাটিং আছে। তাছাড়া এটাকে বেস্ট অল অ্যারাউন্ড ফোন বলা যায়। এখন আসি অফিসিয়াল মার্কেটে। দেখেন, অফিসিয়াল ফোন কিনতে গেলে এই বাজেটে আপনি অনেকগুলো চয়েস পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয় যে এই বাজেটে যদি অল অ্যারাউন্ড একটা ফোন কিনতে চান, তাহলে প্রথমত আপনি দেখতে পারেন 28,000 টাকায় টেকনো ক্যামন 40 Pro। এই ফোনটাতে 8/256 জিবি ভেরিয়েন্ট পাবেন, যেখানে হেলিও G100 আলটিমেট প্রসেসর রয়েছে। এটা মূলত একটা জাতীয় প্রসেসর এই বাজেটে বাংলাদেশের মার্কেটে, এবং এখানে 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। জাস্ট ফোনটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ডিজাইন, এবং এই ফোনটা অনেকেই পছন্দ করে, অনেকেই কিনছে। আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউ হওয়া মনে হয় রিভিউ এই ফোনটারই আছে, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এবং এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, সো এখানে ডুয়াল
ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেটাও এই বাজেটে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে রেয়ার, এবং এটা স্ট্রং ডিউরেবিলিটি রয়েছে, IP69 এর রেটিং, মানে সব ধরনের জায়গায় পানি টানি বা কাদা টাদা যাই লাগুক এটা সার্ভাইভ করতে পারবে। 5200 মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি আছে। সো অবভিয়াসলি এই ফোনটা অফিসিয়াল মার্কেট হিসেবে একটা গ্রেট ডিল হচ্ছে। তবে যদি আপনার মনে হয় যে ভাই আমার এটা পছন্দ না, তাহলে আমি বলবো ইনফিনিক্স নোট 50 প্রোটা নিতে পারেন। এটা ওই ফোনটার একটা কার্বন কপি, যদিও এরা মাদার কোম্পানি সেম এবং ইন্টারনাল সেম, তবে এক্সটার্নাল ডিজাইনটা দেখতেছেন এটা একটা হোল নিউ লুক আপনাকে প্রোভাইড করতেছে। এখানে মেটালিক বিল্ড রয়েছে এবং এই ফোনটা কিনতে গেলে বেশ কিছু গিফটের সাথে পাওয়া যায়। সো অফিসিয়াল মার্কেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি যদি মনে হয় যে ভাই আমি শুধুমাত্র গেমিং সেটটিকে একটা ফোন নিতে চাই, তার পাশাপাশি অন্য সব জিনিস ঠিকঠাক মতো পেতে চাই, তাহলে কিন্তু আপনি GT30 দেখতে পারেন ইনফিনিক্সের। এই ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো আছে, ওইটার আমি ডিটেইল বলতেছি না কারণ অত বেশি করে আপনাদেরকে রেকমেন্ড করতেছি না। তবে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই টেকনো, ইনফিনিক্স এগুলো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অত ভালো না, অনেকেই এই কমপ্লেইন করেন। আমার ভিডিওতে অনেক কমেন্ট করে বলেন যে ভাই ইনফিনিক্স বা এই ফোনগুলো কিছুদিন পরে দেখা যায় যে পাওয়ার বাটন টাটন খুলে যাচ্ছে। সো রিলায়েবিলিটি ইস্যুস নিয়ে যদি আপনি ভয় পান মানে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে, তাহলে এই বাজেটে সব থেকে বেস্ট যে ফোনটা আমার কাছে মনে হয় Realme 15T। এটা কিনতে গেলে আপনার অ্যারাউন্ড 33,000 টাকার মতো পড়বে, একটু ডিসকাউন্ট টাউন পেয়ে আর কমেও কিনতে পারেন। তবে এই ফোনটার যে মেইন বিশেষত্ব সেটা হলো 8256 GB আপনারা পাচ্ছেন, সাথে 6400 ম্যাক্স প্রসেসর যেটা 5G, এবং এখানে 3 বছরের মেজর OS আপডেট পাবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লং টাইম ধরে ব্যবহার করতে গেলে, সিকিউরিটিতে আপডেটেড থাকা। তার পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 7000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, ম্যাসিভ 4500 নিটের সুপার ব্রাইটনেস ডিসপ্লে রয়েছে। মানে এই ফোনটা একটা কমপ্লিট প্যাকেজ যারা লং টাইম ধরে ব্যবহার করতে চান। এবং যদি মনে হয় যে এই মুহূর্তে যে ভাই আমি নতুনও নিতে চাই না, অফিসিয়ালও নিতে চাই না, আমার জাস্ট দরকার ফ্ল্যাগশিপ পারফরমেন্স, ফ্ল্যাগশিপ ক্যামেরা, ফ্ল্যাগশিপ ভিডিওগ্রাফি, তাহলে আপনার ইউজ ফোনে যাইতে হবে। ইউজ ফোনে যাইতে গেলে আপনার কম্প্রোমাইজ সবসময় করতে হয়, সেটা হলো বর্তমান পার্সপেক্টিভে ব্যাটারিতে। এখন এই বাজেটে অনেক ইউজ ফোন পাওয়া যায়, তবে 28 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে বর্তমানে হয়তো একটু দাম কম বেশি হইতে পারে। যখন ভিডিও দেখতেছেন আপনারা গ্যালাক্সি S23 FE কিনতে পারেন, বিস্তারিত আপনারা পেয়ে যাবেন, এটার ফুল রিভিউ দেওয়া আছে, যে কারণে অত বিস্তারিত বলতেছি না। তবে এই ফোনটা এই বাজার সেগমেন্টে একদম রিলায়েবল জিনিস। অনেকে বলতে পারেন যে ভাই S22 প্লাস কেন বলতেছেন না, অবভিয়াসলি ওই ফোনটা ভালো, তবে ওইটাতে গ্রিন লাইনের ইস্যুস আছে, অনেক বেশি শোনা যাচ্ছে, আবার ফোনটা একটু পুরাতন হয়ে গেছে। তো এই জায়গা থেকে S23 FE টা আমার কাছে বেটার ডিল মনে হয়। এর পাশাপাশি যদি মনে হয় যে ভাই স্যামসাং আর ভালো লাগতেছে না, আমি আরো বেটার র কালার টোনে পিকচার তুলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি Pixel 7 Proটা কিনতে পারেন। এটাতে ভালো ভিডিওগ্রাফি, পোস্ট প্রসেসিং, এডিট করার ক্যাপাবিলিটি, জুম করে ভিডিও ফটোগ্রাফি করার বিস্তারিত এখানে পেয়ে যাবেন, গ্রেট ডিসপ্লে, গ্রেট ব্যাটারি লাইফ, ওভারঅল মিলিয়ে Pixel 7 Proটাও এই মুহূর্তে একটা গ্রেট ডিল আছে। এখন যদি ফাইনালি সামারাইজ করে বলতে চাই, আপনার যদি মনে হয় যে ব্র্যান্ড নিউ এর মধ্যে ভালো গেমিং ডিভাইস দরকার, তাহলে Redmi Turbo 4 নিতে পারেন। ক্যামেরা লাভার যদি হয়ে থাকেন, ইউজড এর মধ্যে Pixel 7 Pro আর ব্র্যান্ড নিউ এর মধ্যে CMF Phone 2 Pro নিতে পারেন। আর যদি মনে হয় ক্লিন ব্যালেন্সড একটা প্যাকেজ নিতে চাই, ভালো ভিডিওগ্রাফি হইতে হবে ব্র্যান্ড নিউ এর মধ্যে, তাহলে Motorola S60 Fusion নিতে পারেন। আর যদি মনে হয় যে অফিসিয়াল ফোন নিব, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটু পিস অফ মাইন্ড থাকবে, রিলায়েবিলিটি থাকতে হবে, তাহলে Realme 15T। আর যদি মনে হয় যে বেস্ট অল অ্যারাউন্ড ফোন নিব নিউ, তাহলে আবারও বলতেছি CMF Phone 2 Proটা এই সময় এসে অন অফ দ্য বেস্ট ডিল হবে আপনার জন্য। আপনি চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। সো এটা ছিল মূলত আমার পক্ষ থেকে সাজেশন। এখন এই বাজেটে যদি আপনারা অন্য কোনো ফোন ব্যবহার করেন, আপনার কাছে মনে হয় অন্য কোনো ফোন নিতে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেকে Honor 200 এর কথা বলতে পারেন, তবে আমি এই ভিডিওটা করছি যেটা বললাম যে একদম টাইট বাজেট যদি 30,000 টাকার মধ্যে থাকে তাহলেই কিনতে। এরপরে বাজেট বাড়াইলে কিন্তু আরো অন্যান্য অনেক অপশন আছে, Motorolaরই আছে, Honorএর আছে, সব ব্র্যান্ডেরই ফোন পাওয়া যাচ্ছে। সো সেই বাজেট সেগমেন্টে যদি আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।